1500 কোটি টাকা। এত টাকায় তো টাকার পাহাড় হয়ে যাবে। আর এই পাহাড় থেকে আমার মনে পড়লো, ঋষিকোন্ডা থেকে ভীমলির রাস্তায় পাহাড়ের সামনে একটা বালখাতা মোড় পড়ে, একেবারে মেয়েদের কোমরের মতো। ঠিক ওই মোড়েই আমাদের 10 একরের জমি আছে বিট্টু। ওইখানে বসে আমার মনে হতো দিল্লি যেন আমার পায়ের তলায়। ছোটবেলায় আমি ওখানে বসে এই মজাটাই নিতাম। যদি আমি সিএম এর কুর্সিটা পেয়ে যাই তাহলে মুম্বাইও আমার পায়ের তলায় চাপা পড়ে যাবে, কিন্তু তার জন্য আমার কাছে পাওয়ার থাকা চাই। দেখ চলে এলো, এর জন্য কিছু না হোক আমাদের 1000 কোটি তো চাই, জোগাড় হয়ে যাবে। মাত্র 1000? আপনার থেকে এটা আশা ছিল না। রিস্ক নেব আমরা, আর ফল খাবে আপনি। হ্যাঁ, দেখলি তোর ভাইকে, পুরো একটা রাস্তার কুত্তা। তোর ভাই শুধু পয়সা চুরি করার রিস্ক নেবে, কিন্তু ওর জীবন কে বাঁচাবে? হ্যাঁ, ইনি হলেন ট্রাভেল মূর্তি, ইন্ডিয়ার নাম্বার 1 ট্রাভেল এজেন্ট। এ তোমাদের ভিসা আর পাসপোর্ট বানাবে, যাতে তোমরা 24 ঘন্টায় দেশ থেকে পালাতে পারো। আর তোমাদের 500 কোটি টাকা আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের সুইস ব্যাংক অ্যাকাউন্টে থাকবে। সালা নিজের ক্ষমতা দেখাচ্ছে। হে লালা, গাড়িতে তুমি টায়ার, ব্রেক, সিট আর স্টিয়ারিং দেখতে পাও, কিন্তু সব থেকে জরুরি হলো পেট্রোল। আর সেটা না থাকলে গাড়ি শুধু একটা টিনের বাক্স। আমি হলাম পেট্রোল। লালা, মানছি ব্যাংক লুটতে গেলে অনেক রিস্ক আছে, কিন্তু রিস্ক তো লাইফের একটা অংশ মাত্র। লকার ভাঙতে আমরা এক্সপার্ট, তার দাম তো আমরা নেবই। আর জেলে যাতে আমরা না ঢুকি সেটা এ দেখবে। বলো কবে করতে হবে? আজ হলো শুক্রবার, সোমবার সকালের মধ্যে এই সমস্ত টাকা রিজার্ভ ব্যাংকে ডিপোজিট হবে। বৃহস্পতিবার রাতে করাই এটা ভালো হবে। আজ রাতে করলে কোনো অসুবিধা আছে? টাইম কম আছে। টাকা কামাতে সময় লাগে, চুরি করতে সময় লাগে না। কাজের জন্য 8টা নতুন ছেলে লাগবে, আর তারা যেন একে অপরকে না চেনে। কেউ যেন এটা জানতেও না পারে যেটা আমার প্ল্যান। কাল যখন ব্যাংক খুলবে সেখানে খুচরো ছাড়া একটাও নোট যেন আর পাওয়া না যায়। ওখানকার সিকিউরিটি কিন্তু টাইট হবে। আমার বানানো প্ল্যানকে কারোর বাপও আটকাতে পারবে না।